হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কাল বিরিয়ানির অপেক্ষায় বসেছিলাম, সেই অবধি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আজ এই যে আমার বিরিয়ানি চলে এসেছে, সেই ক্লিপিংসটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি খেতে তো মোটামুটি সবারই ভালো লাগে। এইটা হচ্ছে মা বাবার রুটি তরকার, আমি বর আর ভাই খেয়েছিলাম বিরিয়ানি। তো এই যে চিকেন বিরিয়ানি দেখে তো মানে কখন খাবো এটাই ইচ্ছে হয়, স্বাভাবিক, সবার ক্ষেত্রেই তাই হয়। তো ঝপাঝপ আনার পরে বেড়ে ফেললাম আমার আর আমার বরেরটা। ভাই অনেক রাত্রিবেলা এসেছিল, তো ভাই বাড়ি আসার পর খেয়েছে। আমার আর আমার বরেরটা আনার পরেই সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম খেতে। আর অপেক্ষা করা যায় বলুন? বিরিয়ানির মতো জিনিস দেখার পর কি অপেক্ষা করা যায় যে পরে খাবো? তো যখনই বর এনেছে এমনিতেই প্ল্যান করাই ছিল যে একটু তাড়াতাড়ি আনবে, তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ একটা হজমেরও হওয়ার ব্যাপার আছে। তো 8টা নাগাদই খেয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা, মন ভরে খেয়েছি। আমাদের এখানে আলমের বিরিয়ানিটা বেশ ভালো হয়। আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পটল পোস্ত। যতটাই সিম্পল রান্না ততটাই অসাধারণ খেতে। দেখুন, পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে ঠিক অর্ধেক করে নেওয়া হয়েছে। তারপরে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেওয়া হলো। বেটে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে, কারণ তেল তো পটলে তেল টানে, তাই বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। পটলগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার সময় সামান্য একটু নুন, মানে বেশ পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ঠিক এরকম একটুখানি হয়ে আসছে, মানে সিদ্ধর মতন হয়ে আসছে। তারপরে যে পোস্তটা বেটে রাখা ছিল সেই পোস্ত কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যা অসাধারণ খেতে লাগে না গরম গরম ভাতে এই পটল পোস্তটা, মানে জাস্ট মন ভরে যায় আর পেট তো অবশ্যই ভরে। আপনারা কি কি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন, আর যদি নাও খেয়ে থাকেন অবশ্যই একবার করে দেখবেন। এটা আমার শাশুড়ি মাই আমায় রান্না করে দিয়েছিলেন আর আমি ভিডিও করেছি। অনেক কিছুই এখানে এসে বেশ নিত্য নতুন রান্না শিখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। হয়তো এটা নিত্য নতুন কিছু নয়, তবু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে পোস্তটা দেওয়ার পরে ভালো করে অল্প একটু জল দিয়ে নাড়াই চাড়ানোর পর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। ব্যাস, আমাদের গরম গরম পটল পোস্ত একদম রেডি। দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা।